বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক সব সময় বন্ধুর ছিল, যদিও গত এক বছর মানে 5ই আগস্টের পর থেকে সেই সম্পর্ক ধীরে ধীরে তলানিতে ঠেকছে। কিন্তু সম্পর্ক কত তাড়াতাড়ি কতটা অবনতি ঘটেছে, যেখানে দাঁড়িয়ে যে দেশটাকে বন্ধু বলা হতো, সেই ভারতের যখন পরিস্থিতি এরকম একটা জটিল পরিস্থিতি, সেই সময় দাঁড়িয়ে বলছে যে যদি ভারত পাকিস্তানকে অ্যাটাক করে তাহলে বাংলাদেশের উচিত হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে জায়গাটা রয়েছে মানে সেভেন সিস্টার তা দখল করা। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই আলোচনাটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি আলোচনা। যার কথা তুমি বললে, আল্লামা ফজলুর রহমান, উনি এই সরকারের একজন কর্তা ব্যক্তি, যার সঙ্গে সরকারের একটি সংযুক্ততা বা সম্পৃক্ততা রয়েছে। উনি মূলত বাংলাদেশে একটি স্বাধীন মিডিয়ার তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছে, যে কমিশনটি বাংলাদেশের 2009 সালে বাংলাদেশে সংঘটিত বিডিআর বিদ্রোহ ঘটনার তদন্ত করা কাজ করছে। এই কমিশনের এই ফজলুর রহমান প্রধান, চেয়ারম্যান। এবং তার সম্পর্কে আগে আমাদের জানা দরকার যে আসলে এই ফজলুর রহমান কে এবং উনি কেন বলেছেন। উনি কে সেটা জানলেই আমরা আসলে বুঝে ফেলতে পারবো যে উনি কেন এই কাজটি করেছেন। এটি খুব সহজ হবে। আমি অনেকদিন ধরে আসলে অনেকদিন বলতে এই ঘটনা, উনি যখন এই যে সেভেন সিস্টার বা ভারতের যে 7টি রাজ্য দখল করার যে বার্তা উনি দিয়েছেন বা কথা উনি বলেছেন, সেইখানে দাঁড়িয়ে আমি চিন্তা করেছিলাম যে উনাকে নিয়ে একটু স্টাডি করা দরকার আগে সর্বপ্রথম, যে উনি আসলে কে, উনি কেন এই কথা বলছেন, কেন চাইছেন যে ভারতের এই সেভেন সিস্টার বা ভারতের নর্থ ইস্টটা দখল হয়ে যায়, বাংলাদেশের পক্ষ থেকে দখল করতে চান। এই জন্য আগে একটু আমাদের উচিত এই ফজলুর রহমান সম্পর্কে জেনে নেওয়া। আমি সেখানে একটু ফিরে যাই যে এই ফজলুর রহমান একসময় বাংলাদেশ বর্ডার গার্ড, তৎকালীন এটাকে আমরা বলতাম বিডিআর, এই বিডিআর এর প্রধান ছিলেন, অর্থাৎ ডিজি, মহাপরিচালক ছিলেন। এটি 2000 সাল থেকে সম্ভবত, অথবা 1999 সাল থেকে, আমি কারেক্ট টাইমটা বলছি না, তবে উনি যে ঘটনায় আলোচিত হন সেই ঘটনাটি ঘটে 2001 সালে। 2001 সালে বাংলাদেশ এবং ভারত সীমান্তে একটি তখনকার বিডিআর এবং বিজিবি বলছি, বিএসএফ এর মধ্যে একটি ছোট্ট যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধকালীন সময়ে উনি এটাকে যুদ্ধ বলেন, কিন্তু বাংলাদেশ ভারত পরবর্তীতে এটা নিয়ে উপনীত হয়েছেন যেটি যুদ্ধ ছিল না, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি ভুল বোঝাবুঝি মূলত ছিল। তো যাই হোক, তখন এই সময়টাতে বর্ডার গার্ডের নেতৃত্ব দিয়েছিলেন এই ফজলুর রহমান। এবং সেই ঘটনাটাও একটু উল্লেখ করা দরকার। সেটি হচ্ছে যে ভারতের যে অপর প্রান্তে বাংলাদেশের একটি কুড়িগ্রাম জেলা নামে একটি জেলা আছে, এটা নর্থ ইস্টের, আর সিলেটের একটি আছে পদুয়া সীমান্ত। এই কুড়িগ্রামের যে সীমান্তটি কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি সীমান্ত, বড়াইবাড়ি এটা সম্ভবত নাম, এবং পদুয়া হচ্ছে সিলেটের একটি সীমান্ত। এই সীমান্তে 2001 সালে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যে ঘটনাটি মূলত বিএসএফ এবং ভারতের তৎকালীন বিডিআর সদস্যদের, বাংলাদেশের বিডিআর সদস্যদের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। যে সংঘর্ষে ভারতের বেশ কিছু বিএসএফ জওয়ান নিহত হন বাংলাদেশের সীমান্তে, যাদের লাশ পাওয়া যায়। সেই সংখ্যাটি তখন আনুষ্ঠানিকভাবে 16 জনের কথা আমরা জানি। এবং সেই সময়টিতে বাংলাদেশের যে সরকার ছিল, তখন উল্লেখ করা দরকার যে তখন বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সরকার ছিল, এবং সেই সরকারের আমলেই মূলত এই ঘটনাটি সংঘটিত হয়। এবং সেখানে বাংলাদেশের বর্ডার গার্ডের সদস্যরা এবং ভারতের বর্ডার গার্ডের সদস্যদের মধ্যে যে সংঘর্ষ হয়, সেখানে ভারতের বর্ডার গার্ডের 16 জন
16 জন সৈন্য নিহত হয়। মূলত এই ঘটনাটি ঘটবার পর দু দেশের প্রশাসন নড়েচড়ে বসে এবং বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে, তখন সরকারের পক্ষ থেকে এটা নিয়ে একটি ব্যাপক তদন্ত করা হয়। তখন মূলত যে ঘটনাটি ঘটে সেটি খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা, যে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশের সীমান্ত দখল, মানে বাংলাদেশের সীমান্তে ঢুকে বিডিআর ক্যাম্প দখল করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তখন প্রবেশ করেছিল। এবং পরবর্তীতে যে ব্যাখ্যাটি বা যে বিষয়টি উঠে আসে সেটি হলো যে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের কোন রকম অনুমোদন না নিয়ে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় বা সামরিক বাহিনীর অনুমতি ছাড়াই এই জেনারেল ফজলুর রহমান একক নির্দেশে বিডিআর এর সঙ্গে বিএসএফ কে মুখোমুখি দাঁড় করায় এবং সেখানে রাতভর গোলাগুলি হয় এবং সেই গুলিতে প্রায় 16 জন বিএসএফ সদস্য নিহত। এবং এরপর কিন্তু ভারতের পক্ষ থেকে এটা নিয়ে ব্যাপকভাবে একটি প্রতিবাদ জানানো হয় বাংলাদেশ সরকারের কাছে, এবং সেই প্রতিবাদের প্রেক্ষিতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। যে তদন্ত কমিশন থেকে উঠে আসে যে জেনারেল ফজলুর রহমান একজন রং হেডেড কমিশন কি বলে যে সামরিক কর্মকর্তা, এবং তিনি পাকিস্তানপন্থী এবং বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলানোর জন্য উনি মূলত এই কাজটি করেছেন। তখন এই তদন্তটি সম্পন্ন হওয়ার পর, রিপোর্ট প্রকাশের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফজলুর রহমানকে সামরিক বাহিনীতে মানে মিলিটারিতে ফিরিয়ে নেওয়া হয়। তখনকার বিডিআর থেকে ওনাকে মিলিটারিকে ফেরত নেওয়া হয় এবং ওনার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়েই 2001 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পরাজয় ঘটে। এরপর 2001 সালের পর বিএনপির যে সরকারটি গঠিত হয় সেই সরকারের আমলে আমরা দেখতে পেলাম যে ফজলুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অকালীন অবসরে পাঠায়। তার মানে জাতীয় স্বার্থে দুটি সরকার, এখানে একটু উল্লেখ থাকা দরকার এবং জানা দরকার দর্শকদের, যে দুটি সরকারই, আওয়ামী লীগ এবং বিএনপি, দুটি সরকারই ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল। দেশের একজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মানুষ তখনই কি বলে যে ব্যবস্থা গ্রহণ করে তার দুটো রাজনৈতিক দলের সরকার একই অপরাধ কি বলে প্রমাণিত হবার পর। অবশ্যই প্রমাণ না হলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো না। দুটি সরকার, আওয়ামী লীগ হয়তো ভারতের বন্ধু সরকার বলে হয়তো তাকে বিডিআর থেকে সরিয়ে দিয়েছিল, কিন্তু বিএনপি তো মূলত ভারত বিরোধী সরকার ছিল, বিএনপি এবং জামাতের সরকার ছিল। তার মানে এখান থেকে আমরা বলতেই পারি শহীদুল ভাই যে পাকিস্তানকে সাহায্য করতে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হচ্ছে।